আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে অসাধারণ একটা ভর্তা তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কাঁচা কলার খোসা সহ ভর্তা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচা কলা আমি খোসা সহ ভর্তা বানানোর জন্য এই যে কাঁচা কলা খোসা সহ ভর্তা বানানোর জন্য কাঁচা কলাগুলোকে আমি প্রথমে এই যে দেখুন এভাবে খোসা সহ পিস পিস করে নিয়েছি। তারপরে এই যে সিদ্ধ দিয়ে দিলাম, আর এই সিদ্ধ দেওয়ার ভিতরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। কাঁচা কলা সিদ্ধ করার সময় যদি আপনি একটু হলুদের গুঁড়া দিয়ে দেন, এতে করে কাঁচা কলা কালো হয়ে যাবে না, এর কালারটাও খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এখন কাঁচা কলাগুলো সিদ্ধ হতে থাক, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর কাঁচা কলা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এই যে দেখুন আমি হচ্ছে কাঁচা কলাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি শুধুমাত্র পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখেন কাঁচা কলার কালারটা কিন্তু একদম কালো হয়ে যায়নি, দেখতে খুব ভালো লাগছে। আর এখন হচ্ছে এই যে দেখুন কাঁচা কলার পানিগুলো আমি শুকিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে সমস্ত পানি শুকিয়ে নিইনি, কিছুটা পানি ফেলে দিয়েছি। তারপর হচ্ছে এভাবে একটু পানিগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য চুলার উপরে কম আঁচে বেশ কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। কাঁচা কলা ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কাঁচা কলা ভর্তা কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে কাঁচা কলা ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন এগুলোকে তেলে ভেজে নেব। আর এগুলো তেলে ভেজে নিলে ভর্তাটা খেতে ভীষণ স্বাদের হয়। আর পেঁয়াজ রসুন ভেজে নিলে দীর্ঘক্ষণ কিন্তু ভর্তাটা ভালো থাকে, অনেকটা সময় ভালো থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এগুলো ভেজে নিয়েছি। তারপর কাঁচা কলাগুলোকে খোসা সহই আমি আবার তেলে ভেজে নিয়েছি। এভাবে যদি কাঁচা কলা তেলে ভেজে নেওয়া যায় তাহলে ভীষণ মজা লাগে, আর এর ফ্লেভারটাও অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি শুকনো মরিচটা ভেজে নেইনি, কারণ হচ্ছে শুকনো মরিচ আমার ভেজে নেওয়া আছে অনেক। আমি হচ্ছে একসাথে অনেকগুলো শুকনো মরিচ ভেজে রাখি, ভেজে তারপর হচ্ছে বোতলে ভরে রাখলে অনেকদিন ভালো থাকে। তো যাই হোক, এই যে দেখুন এখন ভর্তা করতে চলে আসলাম। আমি হচ্ছে পাটাতে শুকনো মরিচ, লবণ, রসুন আর হচ্ছে কাঁচা পেঁয়াজ এগুলো শিলপাটা বেটে নিলাম। তারপরে হচ্ছে এই যে দেখুন আমি কাঁচা কলাগুলোকেও মনে করেন বেটে নিলাম খোসা সহ। আর এই যে দেখুন এখন দুটোটা মিক্সচার করে নেব। আর এই ভর্তা খেতে অসম্ভব অসম্ভব মজা লাগে, যা বলার বাইরে। তো ভালোভাবে আমি এখন মিক্সচার করে নিচ্ছি। একদম অল্প উপকরণে এই ভর্তাটা করলেও এই ভর্তাটা কিন্তু ভীষণ স্বাদের হয়। কাঁচা কলার খোসা সহ মনে করেন ভর্তা করলে যেমন পুষ্টির দিক থেকেও অনেক পাওয়া যায়, তেমন করে খেতেও ভালো লাগে এবং অপচয় হয় না। এবং খোসা সহ ভর্তা করা যায়, তবে সেটাও ভালো লাগে। তবে খোসা সহ ভর্তাটাও কিন্তু বেশ মজা। তো এখন হচ্ছে আমার এই যে দেখুন মিক্সচার করা হয়ে গেছে। আমি হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আমরা খেয়েছি, খেয়ে তারপর আপনার ভিডিওতে ভয়েস দিচ্ছি। খোসা সহ ভর্তা কিন্তু ভীষণ স্বাদ লাগে, এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন, ভীষণ স্বাদ লাগবে আপনাদের কাছে। আমার মনে হয় অনেক পছন্দ হবে। কারা কারা আমার মতো এভাবে খোসা সহ কলা ভর্তা খান অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।